জমিয়তে সুবহান আহলাদিস কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বালাকোট কেন্দ্রিক আজকের এই সেমিনারের আমাদের অত্যন্ত সুপ্রিয় সুযোগ্য সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল হাদি হাফিজাহুল্লাহ। আজকের আলোচনার প্রধান আকর্ষণ মধ্যমণি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন, প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম মাসুদ, অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম এবং শেখ ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ, শেখ আব্দুল নূর মাদানী প্রমুখ ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ। বিশেষ করে আজকে আমরা সর্বশেষ যে আমাদের সংযোজন প্রফেসর ফরিদুদ্দিন খান সহ আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের প্রমুখ উপস্থাপক শেখ তানজিল আহমদ, যে অত্যন্ত একটি গবেষণা ধর্মী একটি প্রবন্ধ পেশ করেছেন। তো সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু সময় কম, আমি প্রথমে জমিয়তে সুবহান আহলাদিসকে এমন একটি সময় উপযোগী তারা সেমিনার বিষয়ের উপরে সেমিনার অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমি মনে করি যে যুব সমাজের তরুণদের ছাত্রদের সংগঠন হিসাবে জমিয়তে সুবহান আহলাদিস আজকের তাদের এই বিশেষ অবদানের কারণে আমি মনে করি তারা একটা পদক বা মেডেল পাবার যোগ্যতা অর্জন করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা পেশ করেছি, সূরা কোন সূরা যেন 23 নম্বর আহজাব, সূরাতুল আহজাবের 23তম আয়াত। আমাদের প্রফেসর ডক্টর হেদায়েতুল্লাহ সাহেব বলেছেন আমাদের দুজনের ব্যাপারে যে আলিগড় মুভমেন্টের চেতনা উজ্জীবিত। তো আমি বলতে চাই যে হয়তোবা সালাফি মানহাজ এবং আলিগড় মুভমেন্টের চেতনা উজ্জীবিত হয়ে আমরা দুজন একই আয়াত পেশ করেছি। আমিও নোট করে নিয়ে এসেছি, প্রফেসর ডক্টর ইফতেখার মাসুদ সাহেব বললাম দেখেন আমি আয়াত আমিও নোট করে নিয়ে এসেছি, প্রফেসর ডক্টর মুসলিহুদ্দিন সাহেব একই সেম আয়াত পাঠ করলেন। তো আলহামদুলিল্লাহ আমরা জানি সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, যে বালাকোট এক ঐতিহাসিক রক্তাক্ত ইতিহাস বালাকোটের, এবং পুরোটাই বীরত্বে গাথা। আমাদের ইমানি আগুন কিন্তু প্রজ্বলিত হয়ে ওঠে, আমাদের ইমানি বারুদ এখানে কিন্তু আপনার একটা জেগে উঠে মানে বালাকোটের নাম শুনলেই। তার কারণ সে বালাকোটের ঐতিহাসিক প্রান্তরে শুধু কয়েকশো মুসলিমের রক্ত প্রবাহ, তাদের শহীদ হওয়া বা মৃত্যুবরণ করাই নয়, বরং আমরা মনে করি যে কিয়ামত পর্যন্ত মানুষের স্বাধীনতা আজাদি অর্জনের প্রবল তীব্র আকাঙ্ক্ষা এই জাগ্রত করবে বালাকোটের চেতনা ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, মনে হয় সত্যি যে এই সে পাখতানখোয়া, খাইবার পাখতানখোয়া, পেশাওয়ারের সংলগ্ন সে ভূমি হয়তো মনে হয় যে উহুদেরই একটা খণ্ড, এমন একটা অবস্থা সম্মানিত সুধীবৃন্দু। তো আমি এখন যে সংক্ষিপ্ত ভাষায় যে কথাটা বলতে চাই যে এই বালাকোট নিয়ে আসলে অনেকেই এটাকে নিজেদের করে নিতে চাই। তা আমাদের শেখ তানজিল আহমদ কয়েকটা রেফারেন্স দিয়েছেন, আমি খুশি হতাম। উনি ইমান যখন জাগলো এই রেফারেন্সটা ব্যবহার না করে আল্লামা আবুল হাসান আলী আল হাসানে নাদাবি, আমাদের প্রফেসর ডক্টর মুসলিহুদ্দিন সাহেব বলেছেন তার ব্যাপারও, তার যে মূল গ্রন্থ ইদা হাব্বাত রিহুল ইমান, তিনি আবার উর্দুতে অনুবাদ করেছেন যা ইমান কি বাহার আই। আমি মনে করি অনুবাদটা যারা করেছেন বাংলাদেশে, যখন ইমান জাগলো এটা না করে ইমানে যখন বসন্ত লাগলো, এই অনুবাদটা আরো বেশি আপনার সুন্দর হতো। এবং উনি যদি মূল রেফারেন্স ব্যবহার করতেন যা ইমান কি বাহারাই অথবা ইদা হাব্বাত রিহুল ইমান, বেশি ভালো হতো। তা আমি বলতে চাই যে বালাকোট এটা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন। প্রফেসর ডক্টর ইফতেখার মাসুদ সাহেব বলেছেন ওখানে চতুষ্ট শক্তি, চারটি শক্তির বিরুদ্ধে তারা জিহাদ করেছিলেন, শিখদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, আবার বেদাতি কবর পূজকদের বিরুদ্ধে। চার শক্তি একত্রিত হয়ে তারা নিশ্চিহ্ন করার তার চেষ্টা করেছিল। কিন্তু প্রফেসর ডক্টর ইফতেখার মাসুদ সাহেব বলেছেন আবুল হাসান নাদভির রেফারেন্সে যে বালাকোটের স্বাধীনতা সূর্য এখনো ভারতবর্ষ অস্তমিত যায় নাই। তো আমি কথা বলতে চাই যে আল্লামা আবুল হাসান নাদভি দেখুন কি বলেন। আল্লামা আপনার আহমদ বিন ইরফান শাহিদ আমরা বলি যে আমরা এটা কামনা করি, প্রত্যাশা করি, এবং ইসমাইল শাহিদান বলা হয়। তো তিনি যে কথা বলেছেন দেখুন, সে বইয়ের 15তম পৃষ্ঠা তিনি বলছেন ইদা হাব্বাত রিহুল ইমান
এই বইয়ের তিনি 15 পৃষ্ঠা বলতেছেন যে সাদ্দাল মিজারা বিনুসরাতি সুন্নাল মাহদা ও তরিকাত সালাফিয়া। তিনি বলছেন তিনি একসময় সুফি ছিলেন, তাসাউফ পন্থী ছিলেন, সবকে তিনি ত্যাগ করে একেবারে নির্ভেজাল সুন্নার তিনি ধারক বাহক হলেন এবং সালাফি মানহাজকে তিনি আঁকড়ে ধরলেন। সুবহানাল্লাহ। একথা প্রমাণ করে যে বালাকোট এটা ছিল সালাফিদের, আহলে হাদিসদের, এবং আহলে হাদিসরাই এই জমিনে ভারতবর্ষে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, জিহাদ করেছে। সুতরাং যারা বলে আহলে হাদিস ইংরেজের দালাল, তার জ্ঞান পাবে ছাড়া কিছুই না। আমরা ক্লিয়ার বলতে চাই, বালাকোটের চেতনায় উজ্জীবিত হয়ে এখনো বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকরা, তরুণরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে। আমরা বলতে চাই মুসলমানদের উপরে উৎপীড়ন নিপীড়ন বন্ধ করুন। মুসলমানদের শক্তি সাহস আপনাদের আইডিয়া নাই, মুসলমানরা মানচিত্র পরিবর্তন করে দিতে পারে। কাজ ইনশাআল্লাহ মুসলমানদের বিরুদ্ধে এভাবে নির্যাতন বন্ধের আহ্বান জানাই। আর আমরা মনে করি এই তাওহীদি চেতনা, বালাকোটের চেতনা আমরা উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। আমি আরেকটু কথা তার কিতাব থেকে বলতে চাই। দেখুন তাকে কি বলতো তারা, হাত্তা নাসাবু তরিকাতাহু ইলা শাইখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব। বেদাতীরা, কবর পূজকরা বলতো যে ইনি মোহাম্মদ আব্দুল ওয়াহাবের তরিকায় চলে গেছেন এবং ওয়ালাকাবুহুম বিল ওয়াহাবিয়া, তাকতের ওয়াহাবি বলতে, যে আমাদের ওয়াহাবি বলা হয়। তো কাজে আমি কথা বলতে চাই, আর এখানে আসলে পুরো বইটা আপনারা পড়বেন, এত চমৎকার ভাবে লিখেছে যে তিনি যখন কলকাতায় আসলেন, মদের আড্ডাখানা, মদের দোকান বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। পাপাচার বন্ধ হয়ে গেল, বেশ্যালয়গুলো বন্ধ হয়ে গেল, এবং মদের যারা দোকানদার তার ইংরেজদেরকে বললো যে আমরা ট্যাক্স কোত্থেকে দেবো, বিক্রি নাই। তখন তাদেরকে ট্যাক্স মাফ করে দেওয়া হলো, যে যেহেতু মদ বিক্রি হচ্ছে না, যতদিন পর্যন্ত আহমদ বিন ইরফান আর ইসমাইল শাহিদ রাহিমাহুল্লাহ তারা যতদিন থাকবে, দেখা যায় আপাতত ততদিন ট্যাক্স মাফ করে দেওয়া হলো। তো সম্মানিত সুধীবৃন্দ, তারা আলহামদুলিল্লাহ তারা সংগ্রাম করেছেন জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত। তারা আপোষ করেন না বাতিলের সামনে। তার ইংরেজদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, কবর পূজকদের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, তো আমি যেহেতু আমি একটু কথা শুধু বলবো, যেহেতু সময় কম, আমরা অনেকে জানি না সম্মানিত সুধীবৃন্দ, কিন্তু আল্লামা আব্দুল হক কাফের কুরাইশির আমি একটা লেখনীতে পেয়েছি এবং আমরা নিজেও স্টাডি করে দেখলাম যে আহলে হাদিসদের, সালাফিদের আরেকটি রাজ্য ছিল, প্রায় 200 বছর আহলে হাদিসরা শাসন করেছিলেন। দাউলাতুল মুওয়াহিদিন, সে আপনার মারাকাশ, মাগরিব, সে আপনার বর্তমান মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, স্পেন পর্যন্ত বিস্তৃত প্রায় 1700 বর্গ কিলোমিটার রাষ্ট্র ছিল। বাংলাদেশে মনে করুন 150 কিলোমিটার, 150 বর্গ কিলোমিটার না, কত জন, 1.5 লক্ষ আর কি। জি। তো ওটা ছিল আপনার 16 লক্ষাধিক, মানে 17 লক্ষ বর্গ কিলোমিটার ছিল এই আপনার দাউলাতুল মুওয়াহিদিন। সেখানে ছিল তাওহীদ ভিত্তিক, সহিহ আকীদা ভিত্তিক। তো আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করি যে বাংলাদেশ জমিয়তে সুবহান আহলে হাদিস এমন একটি চমৎকার তারা টপিক, শিরোনাম তারা নির্ধারণ করেছেন। আমরা আশা করি যে আমরা ইনশাল্লাহ সেই বালাকোটের চেতনা, তাওহীদ ভিত্তিক তাওহীদের চেতনা, যে আমাদের একটি এখানে আগ্রহ থাকবে, আমাদের একটি আপনার মানে এখানে আমাদের প্ল্যান থাকবে, আমরা বাংলাদেশকেও শিরক মুক্ত, বেদাত মুক্ত আমরা করে সহিহ আকীদা ভিত্তিক আমরা সারা বাংলাদেশকেও আমরা জনগণকে এই চেতনা তারা যেন উজ্জীবিত হয়, সে প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আমি আবার জমিয়তে সুবহান আহলে হাদিস এবং আজকে যারা আমাদের এখানে অংশগ্রহণ করেছেন, বিদগ্ধ এবং সব প্রজ্ঞাবান আলোচক বৃন্দ, ওলামা কেরাম, প্রবন্ধকার অনেকে আছিলেন, ডক্টর রেজাউল করিম, এদিকে সাহেব মুস্তাফা মঞ্জুর, নূর মোহাম্মদ তালুকদার সাহেব আসতে পারেন নাই, আলী হোসেন তাইব সাহেব আসলে আরো প্রাণ সুন্দর হতো, লেখক গবেষক মাশাআল্লাহ, এবং তিনি অত্যন্ত আমাদের সাথে সুসম্পর্ক রাখেন। তার লেখা মাঝে মধ্যে মাশাআল্লাহ আরাফাতে একটা প্রকাশিত হয়। তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে
আমি সুবহানকে আবারও প্রাণ ঢালা অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।